আজ প্রায় ৮-১০ দিন পর হচ্ছে একটু চা খাচ্ছি, কারণ এত গরম উঠেছে যে চা খাওয়ার কোনো এনার্জি ছিল না। মন চাইলেও খেতে ইচ্ছে করতেছিল না। একবার মনে হয় যে খাই, কিন্তু গরমের জন্যই খাইনি। তো আজকে যেহেতু হঠাৎ করে এত সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা, ভাবলাম যে আজকে চা না খেলে তো চলবেই না। এই যে কয়েকদিন চা খাইনি, আজকে একটু হচ্ছে প্রাণ ভরে চা খাবো। তো হয়তো শান্তিমতো একটু বসে বসে চা খাচ্ছিলাম। মা মেয়ে বিস্কিট নিয়েছি, রুটি নিয়েছি, আর হচ্ছে চাটা এত মজা হয়েছিল আজকে। অনেকদিন পর একটু যত্ন করে চা বানিয়ে সবাই সকালে একসাথে খেলাম। তো মেয়ের তো পরীক্ষায় একটু চা বিস্কুট খেয়ে হচ্ছে ওই পরীক্ষা দিতে যাবে, কারণ পরীক্ষা দেওয়ার আগে ওর ভাত খেতে ইচ্ছে করে না। তো চা বিস্কুটই খাবে না, একটু জোর করে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, খালি পেটে কি আর যাওয়া যায়, চাটা পছন্দ করে তাই চাটাই দিলাম। তো মা মেয়ে বসে চা খেয়ে তারপরে মেয়েকে হচ্ছে স্কুলে পাঠিয়ে দিলাম গুছিয়ে গাছিয়ে। এখন হচ্ছে রান্নাবান্নার জন্য চলে এসেছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো রান্না করতে এসে দেখি প্রচুর বাতাস। মনে হচ্ছে এই জায়গাটা রান্না করতে আজকে পারবো না, এত বাতাস উঠতেছে, জালটা কি ঠিকঠাক মতো ধরাতে পারবো। তো যাই হোক, অনেক চেষ্টা করে জালটা ধরিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু সোমবার, একটু নিরামিষ রান্নাবান্না, তো ভাবলাম যে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা রান্না করব। এখানে কুমড় ছিল, চাল কুমড় দিয়ে হচ্ছে একটা চাক ভাজি করব, আর লাউ ছিল, লাউ দিয়ে মাছের ডাল ফেলে দিয়ে একটা তরকারি রান্না করব। তো যাই হোক, নিরামিষ আইটেম একটু বেশি পদে করতে হয়, আর বেশ কয়েকটা গোলা রুটি করবো, সেই জন্য ময়দা নিয়েছি, চিনি আর হচ্ছে মরিচ কেটে নিয়েছি। তো প্রথমে জালটা ধরে সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে বেশ কয়েকটা গোলা রুটি ভাজি করে নিলাম, একদম ঝাল মিষ্টি করে। এখন হচ্ছে সোয়াবিনটা ভাজি করব। আজকে একটু পরিমাণে কমই সোয়াবিন নিয়েছি, কারণ সোয়াবিনগুলো একদম ছোট সাইজের। ভাবলাম বেশি নিলে একদম শুধু সোয়াবিন হবে, খেতে বেশি ভালো লাগে না। সব কিছুই একটা পরিমাণ থাকে, তাই না? পরিমাণে বেশি হলে কিন্তু সে জিনিস খেতে মজা লাগে না। একদম ঠিকঠাক পরিমাণ মতো হলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, সোয়াবিনগুলো ভাজি করে এখন হচ্ছে এই তো চাল কুমড়োর চাকগুলো ভাজি করে নিচ্ছি। কে এরকম চাল কুমড়োর চাক ভাজি খাও অবশ্যই কিন্তু জানাবে। আমার বাসায় ওর বাবা তো খুবই পছন্দ করে চাল কুমড়োর ভাজি, আর আমার নিজেরও ভালো লাগে। চাল কুমড়ো ভাজি থাকলে দেখা যায় ভাত খেতে খুব একটা অসুবিধা হয় না, সে আমিষ হোক বা নিরামিষ হোক। তো যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না, ভাবলাম যে একটু পছন্দসই রান্নাবান্না করি। তো এদিকে হচ্ছে চাল কুমড়ো ভাজি করে দিয়ে দিলাম এতো তরকারি, আলু পটল জিরা ফোড়ন সব কিছু দিয়ে, শুকনো মরিচ তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে মশলা কষিয়ে এই তো সোয়াবিনের রসা রান্না করে ফেললাম। আজকে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা এত মজা হয়েছিল কি বলবো। অনেক দিন পর সোয়াবিনের রসা খেলাম তো আলু পটল দিয়ে, আর পটলগুলো আজকে সকালেই নিয়ে আসছিলো, একদম টাটকা কচি তরতাজা, যার জন্য খেতে বেশি মজা হয়েছিল। আসলে সবজি তাজা থাকলে দেখা যায় তরকারি খেতেও অনেক মজা লাগে। তো এখন হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করব। এই তো মাছের ডাল ফেলে দিয়েছি মৌরি, শুকনো মরিচ, এখন কাঁচামরিচ দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর লাউগুলো দেবো। এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল মাছের ডালের, কি বলবো, এখনই তো মনে হচ্ছে যে খেয়ে নেই। তো যাই হোক, এই রান্নাটা অনেক মজার হয়েছিল। প্রত্যেকটি রান্না এত ভালো হয়েছিল। নিরামিষ হলেও কি হবে, নিরামিষ খাবারে কিন্তু অনেক মজা হয় যদি একটু এর মধ্যে ভালোবাসা মনোযোগ সব কিছু দেওয়া যায়, তাই না? কালারটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ এই তো একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব, আঠালো করে, খেতে অনেক মজা লাগবে। হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নাবান্না আবার একটু চিনি দিলে বেশি ভালো লাগে। জানি না কে কী এরকমভাবে রান্না করো, আমার কিন্তু রান্নাবান্না এরকমই। তো যাই হোক, আজকে রান্নাবান্না এই তো গুছিয়ে নিয়েছি। এখন সবাইকে ভাবছি খেতে দিয়ে দেবো। বেলা প্রায় ওই 2টার মতো বাজে। তো অলরেডি সবাই যেহেতু আছেই তাই দিয়ে দিলাম। এই তো প্রথমে মেয়ের ভাতটা বেড়ে নিলাম, মেয়েকে দিচ্ছি, ওর বাবা তো খেতে বসেই গেছে। সবাই খেয়ে উঠতে না উঠতেই তারপরে হচ্ছে আমি খেতে বসবো। আগে হচ্ছে সবাইকে দিয়ে নিই। এত সুন্দর রসাটা হয়েছিল, একদম লোভনীয়। ওর বাবা তো অনেক খুশি হয়েছে, বলতেছে এত সুন্দর করে রান্না করেছো, রসাটা খুবই লোভনীয় হয়েছে। তো যাই হোক, সবার খাওয়া শেষ, এখন হচ্ছে আমি বসে পড়লাম। তো আজকে খেতেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে। আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।